লাইলাতুল কদর আমরা মনে করি 27 রাতের মধ্যেই লাইলাতুল কদর অতিবাহিত হয়। রমজানুল মুবারক মাসের 27তম রাত্রির মধ্যে লাইলাতুল কদর অতিবাহিত হয়। এটা হচ্ছে আমাদের ধারণা, এটা হচ্ছে আমাদের চিন্তা বিগির। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর কোন রাত্রের মধ্যে অতিবাহিত হয় এটা নির্দিষ্ট করে দেন নাই। কি করে দেন নাই? নির্দিষ্ট করে দেন নাই। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে গোপন রেখেছেন। কেন? এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই রাতকে এই জন্য গোপন রেখেছেন, লুকায়িত করে রেখেছেন যে কিছু বান্দা যদি এই রাত্রকে যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে কিছু বান্দা এমন থাকতো যারা সারা জীবন গুনাহ করত। যেই রাত্রির মধ্যে যেই সময় যেইটা চাইতো ওই সময় ওইটা করত, যেই সময় যেই গুনাহের মধ্যে অংশগ্রহণ করার মন চাইতো ওই সময় ওই গুনাহের মধ্যে চলে যাইতো, গুনাহ করত। আর মনে মনে ভাবতো ওই যে লাইলাতুল কদরের রাত্রি আসবে, লাইলাতুল কদরের রাত্রি আসলে ওই লাইলাতুল কদরের রাত্রির মধ্যে আল্লাহ তাআলা থেকে মাপ চেয়ে নেব এবং ওই রাত্রির মধ্যে ইবাদত করব। এক নাম্বার এই জন্য আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিকে গোপন রেখেছে। কি রেখেছেন? গোপন রেখেছেন, অনির্দিষ্ট রেখেছেন। দ্বিতীয় নাম্বার, এই রাত্রিটাকে আল্লাহ তাআলা যদি লুকায়িত না করতেন তাহলে কিছু কিছু বান্দা ওই ফজিলতপূর্ণ রাত্রির মধ্যে, গুরুত্বপূর্ণ রাত্রির মধ্যে যদি যারা গুনাহ করত, যারা গুনাহের মধ্যে অংশগ্রহণ করত, রব্বুল আলামিনের আযাব তাদেরকে সাথে সাথে গ্রেফতার করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রাত্রির ফজিলত, গুরুত্ব, সম্মান সবাই রক্ষা করতে পারত না। অনেকে মদের আড্ডায় যাইতো রাত্রিবেলা, অনেকেই জেনার মধ্যে যাইতো, অনেকেই জুয়া খেলার মধ্যে যাইতো। এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রির সম্মান সবাই দিতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রিটাকে গোপন রেখেছেন। তৃতীয় নাম্বার, কি জন্য আল্লাহ তাআলা এই রাত্রিকে গোপন রেখেছেন? এই জন্যে গোপন রেখেছেন যে এই বান্দা এই রাত্রির তালাশ করতে 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 অন্তত রমজানুল মুবারক মাসের মধ্যে একটু আমল করবে। কি করবে? একটু আমল করবে। লাইলাতুল কদর তালাশ করতে 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 একটু আমল করবে, আমল বৃদ্ধি করবে। আর যদি নির্দিষ্ট হয়ে যাইতো তাহলে শুধুমাত্র ওই রাত্রের অপেক্ষায় বসে থাকতো যে ওই রাত্র আসলে ওই রাত্রের মধ্যে আমল করব, আর বাকি আমল করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এখানে আরেকটা বিষয় আছে যে আল্লাহ তাআলা গোপন রেখেছেন কিন্তু অনেক দিক থেকে আমাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। যেমন 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা অনির্দিষ্ট করেন নাই, বরঞ্চ 12 মাস থেকে আলাদা করে একটা মাসের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। রমাদানুল মুবারক মাসের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন, শাওয়াল মাসের মধ্যে দেন নাই, শাবান, জিলকদা, জিলহজ্জা মাসের মধ্যে লাইলাতুল কদর দেন নাই, বরঞ্চ রমাদানুল মুবারক মাসের মধ্যে লাইলাতুল কদর দিয়েছেন। আবার এই রমাদান মাসের মধ্যে পুরা 30 দিনের মধ্যে নির্দিষ্ট করে দেন নাই, বরঞ্চ রমাদানুল মুবারক মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে দিয়েছেন। আবার রমাদানুল মুবারকের শেষ দশকের মধ্যে প্রত্যেক দিন নির্দিষ্ট করেন নাই, বরঞ্চ বেজোড় রাত্রিগুলার মধ্যে যে কোনো রাত্রির মধ্যে সবে কদর অতিবাহিত হইতে পারে। যেমন 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি, এই রাত্রিগুলার মধ্যে, বেজোড় রাত্রিগুলার মধ্যে সবে কদর অতিবাহিত